পুঁজি সংগ্রহ করতে পারবো, জীবন ধারণ করতে পারবো। ইসলামটা কিন্তু ব্যবসায়িক হালতেই বাংলাদেশে এসেছে। আরবের বণিকরা পৃথিবীতে বাণিজ্যিক বেশি গিয়েছে, তারা তাদের আচরণ দেখেছে, সালাত দেখেছে, শিষ্টাচারিতা দেখেছে, সভ্যতা দেখেছে, সহমর্মিতা দেখেছে, প্রতিবেশীর প্রতি আচরণ দেখেছে, সবকিছু দেখে যেখানে গিয়েছে সেখানেই মানুষ বাস করে ফেলেছে। ইসলাম সৌন্দর্য দেখে এভাবে গোটা পৃথিবীতে ছড়িয়েছে। তখন এইগুলি দিয়ে দিল এবং নিজেদের প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া ইউতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর অগ্রাধিকার প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে হাদিসে আসছে, রিয়াদুস সালিহিনের 2 নম্বর খণ্ডের 84 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট সাহাবী জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু খেতে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ঘরের দিকে তাকালেন, বিবি সাহেবাকে বললেন, ঘরে কিছু আছে কি? তিনি বলল, যে আল্লাহ আপনাকে সত্য সহকারে দুনিয়াতে পাঠিয়েছে ওই আল্লাহর কসম, ঘরে খাবারের কিছু নাই। প্রত্যেকটা বিবির কাছ থেকে যখন এইরকম জবাব আসলো, তখন আল্লাহ নবী বললেন, আমার এই মেহমানকে মেহমানদারি করার মতো তোমাদের মধ্যে কে আছে? তখন একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছিল। অন্য আরেক হাদিসে এসেছে, সেই সাহাবীর নাম হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিয়ে দেন। এই রাসূলুল্লাহর এই মেহমানকে নিয়ে বাড়িতে যাওয়ার পরে তিনি বললেন, ক্বালা লি ইমরাআতিহি, তার স্ত্রীকে বললেন, হাল ইনদাকা শাইউন, ঘরে কিছু আছে কি? তখন ফাকালাত, ওই মহিলা জবাব দিল, লা ইল্লা কুতু শিবিয়ানি, বাচ্চারা খেতে পারে, এতটুকুন খাবার ছাড়া আর কিছুই নাই। তখন ওই সাহাবী বলল, ফা আলাইকুম বিশাইইন, তাদেরকে কোনো কিছু দিয়ে বুঝ দিয়ে রাখো। ওয়াইদা দাখালা দাইফুনা, যখন আমাদের ঘরে মেহমান প্রবেশ করবে, ফানুমিহিম, তাকে ঘুম পাড়িয়ে দিও, তাকে ঘুম পাড়িয়ে দিও। ফাতফি সিরাজা, বাতিটা নিভিয়ে দিও। ওয়া আরিবিকি আন্না নাআকুলু, আর এই বাপখানা বুঝিয়ে দিও আমরা খাচ্ছি। ফাকা উদু, তারা যখন খেতে বসলো তখন তারা খাবারের বান ধরলো, মেহমান বুঝলো মেজবানও খাচ্ছে, বাতি নিভে গিয়েছে বা নিভিয়ে ফেলা হয়েছে। ফালাম্মা আসবাহা গদা, পরদিন সকালে যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতে এসে হাজির হলো, ক্বালা রাসূলুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলল, লাকাদ আজিবাল্লাহু বিসনিইকুমা বিদাইফিকুমাল লাইলাতা, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা বুখারীতে এসেছে, মুসলিমেও এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর পরে বলল, লাকাদ আজিবাল্লাহু বিসনিইকুমা বিদাইফিকুমাল লাইলাতা, গত রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, আর সে আজিমের মালিক আশ্চর্য বোধ করে তোমার জন্য সূরা হাসরের আয়াত নাযিল করে দিয়েছে। এইটা ছিল ভ্রাতৃত্ববোধ, এইটা ছিল ভ্রাতৃত্ববোধ। ইউনিয়নে দলের মিটিং নিয়ে একই গ্রুপের লোক চেয়ার নিয়ে বাইরে করে, সংসদে একজন আরেকজনকে কথা বলতে দিচ্ছে না, আরেকজনের ভাইয়ের গোশত কামড়িয়ে মরি, হাজারো হত্যা ঘটনা, দর্শন, সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এতগুলি সিসি ক্যামেরা থাকতে, এতগুলি গোয়েন্দা থাকতে, এতগুলি নিরাপত্তা প্রহরী থাকতে, এদের ভিতরে কুকুর ঢুকে কি করে? সারা শহরের সিসি ক্যামেরা কোথায় গেল? কারা এই নথিপত্র পুড়িয়েছে? গতকালকে আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআরদের যে বিচার হওয়ার কথা ছিল, ওইখানে কারা আগুন লাগিয়েছে? বিডিআর এসপি শহীদ মিনারে গিয়ে রাত্রি যাপন করেছে। বিডিআররা 2009 সালে মারা গিয়েছে, বিচার করলে 2 বছরে করে দাও, এখনো কেন তারা জেলখানায় থাকবে? অনেক স্ত্রীরা স্বামীকে না পাওয়ার আশায় তারা স্বামীকে তালাক দিয়ে অন্য স্বামী ধারণ করেছে। এইভাবে কি একটা রাষ্ট্রের শান্তি হতে পারে? নাকি আল্লাহ যে কালাম দিয়েছে, এই কালাম ভার্সিটি থেকে, কলেজ থেকে, রুয়েট থেকে, বুয়েট থেকে, চুয়েট থেকে, জবি থেকে, ঢাকা থেকে, রাজশাহী থেকে এমন এক জাতি বের হবে, যেই জাতি ভাতৃত্বের বন্ধনে, অবিচ্ছেদের বন্ধনে ইলাহি শিক্ষা নিয়ে ইউনো হবে, ম্যাজিস্ট্রেট হবে,
কমিশনার হবে, উপমন্ত্রী হবে, সেনা প্রধান হবে, র্যাব প্রধান হবে, তাদের হাতে জাতি সুন্দরভাবে চলতে পারবে। কথা কি ঠিক নয়? আমরা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি। এই কিতাবটি শুধু এসেছিল আপনার শুধু জুমার নামাজ পড়ানোর জন্য। আপনি আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, আদি পর্যন্ত কিতাবটা পড়ে দেখেছেন? আপনার ইমাম সাহেবকে কি বলেছেন? ইমাম সাহেব, আপনি এক সপ্তাহ লেখাপড়া করুন, আপনার একটা কমন রুম থাকবে, একটা গবেষণাগার থাকবে, পৃথিবীর উল্লেখযোগ্য আইন গ্রন্থগুলি আপনার বাসায় থাকবে, পৃথিবীর উল্লেখযোগ্য হাদিস গ্রন্থগুলি আপনার বাসায় থাকবে, আপনার বাসায় তাফসীরের গ্রন্থ থাকবে। আল্লাহ আমাদেরকে বানানোর পরে কি আমাদেরকে শিখতে বলেছে আর জানতে বলেছে আর মানতে বলেছে, ওইটা শিখিয়ে দেবেন বলেছেন। আমরা কথাগুলি গোপন করে চলেছি। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের এই 10 নম্বর আয়াতে কি বলেছে শুনুন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা ইল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে তোমাদের যারা আগে ঈমান এনেছে, খাব্বাব, খুবাইব, তোমাদের আগে যারা ঈমান এনেছে, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা, তোমাদের আগে যারা ঈমান এনেছে, মুসা আলাইহিস সালামের উম্মতেরা, তোমাদের আগে যারা ঈমান এনেছে, বিগত নবী রাসূলদের উম্মতেরা, তারা যখন ঈমান আনার কারণে চলে গিয়েছে, মারা গিয়েছে, মর্যাদায় তারা তোমাদের আগে রয়েছে,